মা আর আমি ম্যাচিং চড়ক মেলায় যাচ্ছি। বাকি সঙ্গীদের সব আগে পাঠিয়ে দিয়েছি, যেহেতু লেট হয়ে গেছে চড়ক মেলার দিয়ে বাড়ি চলে যাব। দাদা চড়কে উঠবে। তো এখন ব্লগটা শুরু করছে, এখন বাজে 4টে সাড়ে 4টে মতন। তো গৌরী আইসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, চড়ক মেলাতে নিয়ে যাব তোমাদেরকে। তো চলো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চড়ক মেলার মধ্যে চলে এসেছি। তো কতটা আওয়াজ আসছে আমি বলতে পারছি। এটা অনেক আগের ভিডিও, কেউ কিছু মনে করো না, আমার সময়ের অভাবে দিতে পারিনি। তো এটা চড়ক মেলার ভিডিও। চড়কের দিনে দেখো আমার দাদা মূল সন্ন্যাসী চড়কে উঠেছে। কতটা উঁচুতে আমার দাদাকে এখন চড়কের মধ্যে বাধা হচ্ছে ঘোরার জন্য। তোমরা দেখতে থাকো। এটা দক্ষিণ বারাসাত জীবন মূল্যের হাটের চড়ক মেলা, আমার বাপের বাড়ির ওখানে। তো দেখো ভালো লাগবে আশা করি। দুঃখের খবর, দাদা হঠাৎ ঘোরাতে ঘোরাতে দাদার মাথা ঘুরে গেছিলো। কেউ দেখতে পাচ্ছিল না, সবাই মেলা দেখায় ব্যস্ত। হঠাৎ আমি ভিডিও করতে করতে আমার চোখে পড়ে যে দাদা থামাতে বলছে, দাদা অসুস্থ হয়ে পড়েছে। যেহেতু মূল সন্ন্যাসীদের সকাল থেকে জলপন্দ না খেয়ে থাকে, আর অত উঁচু দুটো তাল গাছ সামনে উঁচু, দুটো তাল গাছ সমান উঁচু। তোর খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাড়াতাড়ি করে দাদাকে সবাই নামিয়ে আনলো, এনে মন্দিরের মধ্যে দাদাকে শুইয়ে দিয়েছিল। আর মনটাও খুব খারাপ হয়ে গেছিলো, কেন প্রত্যেক বছর দাদা সবাইকে বলে, জিজ্ঞাসা করে সবাই প্রহ্লাদ আরও ঘোরাবো, দাদা বলতে থাকে কন্টিনিউ হ্যাঁ ঘোরাও। তো দাদাও অসুস্থ হয়ে পড়ে দাদারও মনটা খুব খারাপ হয়ে গেছিলো। দাদাকে সবাই শুইয়ে দিয়েছে মন্দিরে। এবার বাকি যারা দুজন তারা পরে উঠেছে দাদার পরে। তো দাদাকে শুইয়ে দিয়েছিল মন্দিরের মধ্যে সবাই তাড়াহুড়ো করে এনে দাদাকে শুইয়ে দিয়েছিল। দাদা এখানে দেখো শুয়ে আছে। তারপরে বললাম জল দেবো, বললো না, ভোলানাথের কৃপায় ও নিজে উঠে জল চাইবে। তো দেখো এই মন্দিরের ঠাকুরগুলো চড়ক মেলার, এখানে ভোলানাথ, ওখানে মা মনসা আর মা বনবী মা। দাদা উঠেছে জল খেলো। দাদারও মনটা ভালো না, আয়ুষ দেখো বাবার কাছে কী করছে, আর কত ভিড়। কিন্তু খুবই দুঃখের কথা, তাড়াতাড়ি চলে আসতে হলো, যেহেতু পরের দিনকার পয়লা বৈশাখে বাপের বাড়ি কাটানো যাবে না। তো আয়ুষ আর আমি মেলা দেখে 7টা নাগাদ বাড়িতে চলে এলাম, সবাই মেলার মধ্যে রয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো বলো বন্ধুরা। জানো তো সব নিয়ম মেয়েদেরকেই পালন করতে হয়। দেখো এত সুন্দর একটা আনন্দের দিন, তাও ইচ্ছা করলেও উপায় নেই, মেয়েরা যেন সব কিছুতেই একটা বন্দি। তো ওই জন্য বাপের বাড়ি থেকে চলে আসতে হলো শ্বশুর বাড়ি, যেহেতু নিয়ম, কিছু করার নেই, আমরা মেয়ে। চলো বন্ধুরা বাড়িতে দিকে রওনা দেবো, যেহেতু আইসার আমি এসেছি, রাত হয়ে যাচ্ছে। তো চলো টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ভিডিওটাই